আসসালামু আলাইকুম। আমি তানজিল আমিন শুভ। আমি মশাল আলোর চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের মশাল আলো টিম এই মুহূর্তে অবস্থান করছে টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। এটা একটা পাহাড়ি এলাকা, এখানে আমরা পূর্বে কখনো কাজ করিনি। এই প্রথম আমরা একটা শীতের প্রজেক্ট নিয়ে মধুপুরে এসেছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন 2025-এর শেষে অর্থাৎ গত বছর এই অল্প কিছুদিন আগে আমাদের উইন্টার রিলিফ 2025 অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা একটা মাদ্রাসাতে কিছু কার্পেট এবং ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। তো ওই প্রজেক্টের পরে মধুপুর থেকে দুইটা মাদ্রাসা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। তাদের কার্পেটের একটা সংকট ছিল। এটা যেহেতু পাহাড়ি এলাকা, এখানে শীতও বেশ তীব্র পরিমাণে পড়ে আর কি। তো বাচ্চাদের বেশ কষ্ট হচ্ছিল, সেটা আমরা জানার পরে আমাদের অর্গানাইজেশন থেকে দুটো কার্পেটের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় দীর্ঘদিন যাবত কার্পেটের ব্যবস্থা ছিল না, বিশেষ করে একেবারে ছোট ছোট বাচ্চারা আসছে প্লে নার্সারিগুলোতে, তাদের বসা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল ফ্লোরে বসা। জি। এই জন্য আমরা আবেদন করেছিলাম দীর্ঘদিন যাবত ঠান্ডার ভিতর, যেহেতু পাহাড়ি এলাকা এমনিতে ঠান্ডা বেশি, তারপরেও খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে ব্যবস্থা করে দিচ্ছেন। এই জন্য আমরা এবং ছাত্র এবং অভিভাবকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এই মাদ্রাসাতে এখন এই মুহূর্তে কতজন বাচ্চা পড়াশোনা করছে এবং আবাসিক কতজন, অনাবাসিক কতজন, এটা যদি একটু বলতেন। আমাদের এখানে হেফসখানায় জি। 20 জন ছাত্র আবাসিক অবস্থান করতেছেন এবং অনাবাসিক 60+ ছাত্রছাত্রী লেখাপড়ায় রত। সব মিলিয়ে তাহলে প্রায় 70-80 জনের মতো, জি। মানে 80 বা 85 জনের মতো স্টুডেন্ট এখানে আছে। জি। আপনাদের দেওয়া টাকায় আমরা এবং আমাদের মশাল আলো নিজস্ব অর্থায়নে পাশাপাশি আমাদের এই প্রজেক্টে জগন্নাথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স থেকেও একটা ফান্ড এসেছিল। সবকিছু সমন্বয় করে আমরা দুইটা মাদ্রাসাতে কার্পেটের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা, দারুন নাইম দাওয়া মাদ্রাসা, এটা হলো 25 মাইল জলছত্র মধুপুরে অবস্থিত। আমি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন, এই মাদ্রাসা দারুন নাইম দাওয়া মাদ্রাসার নাইবে মুহতামিম তালিমাত পোস্টে আছি। এই মাদ্রাসা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই শীতের সকালে ক্লাস করে, সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়। তারা আমাদের কার্পেট না থাকার কারণে তারা বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসতো। তারা ছোট ছোট বাচ্চা, দেখা গেছে একটা ব্যাগ থাকে তাদের, তাদের কাছে আরেকটা জায়নামাজ দিলে তারা যাতায়াত কষ্ট হয়ে যেত, ভারী হয়ে যায় ব্যাগ। ভারী হয়ে যেত। আচ্ছা আচ্ছা। এই জন্য তারা অনেক বিরক্ত বোধ হইতো এই প্রচন্ড শীতে পাহাড়ি অঞ্চল। এই জন্য যারা এই কার্পেটের ব্যবস্থা করে দিয়েছেন, ভাইদের কাছে পৌঁছে দিয়েছেন, ইনশাল্লাহ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুক আমিন। এবং আল্লাহ তাআলা তাদেরকে যা দান করুক। আচ্ছা ভাই, এখানে কি পরিমাণ বাচ্চা আসলে পড়াশোনা করে? এখানে আমাদের 70+। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট ছোট, হ্যাঁ, আমাদের এখানে নার্সারি, প্লে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জামাত পর্যন্ত আছে। আচ্ছা চতুর্থ জামাত পর্যন্ত লেখাপড়া হয় ইনশাল্লাহ এখানে। আচ্ছা আচ্ছা। এখন তো নতুন ছাত্রছাত্রী আবার ভর্তিও হ্যাঁ, হচ্ছে, এখন আপনি ভর্তি যেটা চলতেছে। বলছিলেন। জি, ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে মাদ্রাসায় মানে 70 যেই বর্তমান শিক্ষার্থী আছে তার থেকেও আরো বেশি হয়তো। হ্যাঁ, ইনশাল্লাহ। যেহেতু ইনশাল্লাহ। এখানে কার্পেটের ব্যবস্থা জি, হয়েছে, জি, জি। এখানে যারা অভিভাবক আছেন তারা যদি এসে দেখে যে সুন্দর পরিবেশ এবং জি। ঠান্ডার যে আগে যে ঠান্ডাটা ছিল, এলাকার প্রচার ছিল যে কার্পেট নাই, জি, জি, এখন জি। যখন এসে দেখবে যে কার্পেটের ব্যবস্থা হয়েছে, ইনশাল্লাহ অভিভাবক যারা আছে তারাও খুশি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।